রেলওয়ের পূর্বাঞ্চলে বাড়ানো হয়েছে ট্রেনের ভাড়া। পন্টেজ চার্জ সমন্বয় করে ৬টি রুটে বাড়ানো নতুন ভাড়া কার্যকর হবে আগামী ২০ ডিসেম্বর থেকে। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, ঢাকা রুটের যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে। পাশাপাশি অগ্রিম টিকিট কিনতে গেলেও নতুন কার্যকর হওয়া ভাড়া পরিশোধ করতে হবে জানান রেলের কর্মকর্তারা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত রেলওয়ে পূর্বাঞ্চল। এই রুটে ট্রেন ও আসন ভেদে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, কক্সবাজার, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, সিলেট, চট্টগ্রাম, জামালপুর ও ঢাকা দেওয়ানগঞ্জ রুটের মোট ১১টি সেতুতে পন্টেজ চার্জ প্রযোজ্য হবে। পূর্বাঞ্চলে সর্বশেষ এই চার্জ সংশোধন হয়েছিল ১৯৮২ সালে। নতুন নিয়মে সারা দেশে ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের নতুন পুরনো সব সেতুতে পন্টেজ চার্জ আরোপ করা হয়েছে। ফলে ঢাকা চট্টগ্রাম দূরত্ব দাঁড়িয়েছে ৩৮১ কিলোমিটার। ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় পন্টেজ চার্জ পুনর্গঠন ও ভাড়া সমন্বয় করা হয়েছে। হঠাৎ করে এরকম বেড়ে যাওয়াটা আসলে ভোগান্তিতে পড়বে অনেক যাত্রীরা। যেমন ধরেন সবাই তো সবার ইনকাম তো একরকম না। এখন যে টিকিটের মূল্যটা আছে এটাই আমাদের জন্য বেস্ট। এখন যদি বাড়ানো হয় তাহলে এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে আর কি। বাড়তি ভাড়া নিয়ে উৎকণ্ঠা যাত্রীদের। বাস মালিকদের মুনাফা বাড়াতেই ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে অভিযোগ তাদের। একই দূরত্ব ট্রাভেল করার জন্য পশ্চিমাঞ্চলে যে পরিমাণ ভাড়া দিচ্ছে পূর্বাঞ্চলে সেই পরিমাণ ভাড়া আদায় হচ্ছিল না। তো দুই অঞ্চলে একই দেশের একই রেলে তো দুই রকমই হতে পারে না। দুইটা ইকুয়াল করার জন্য পূর্বাঞ্চলের কিছু ব্রিজে আমরা পন্টেজ ১১টা ব্রিজে পন্টেজ আরোপ করব এবং সেটা আগামী ২০ তারিখ থেকে কার্যকর হবে। গেল অর্থ বছরে টিকিট বিক্রি করে পূর্বাঞ্চল রেলওয়ের আয় ১,০০৪ কোটি টাকা। নতুন ভাড়া কার্যকর হলে আসবে বাড়তি প্রায় ৪০ কোটি টাকা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।